গ্রামের নাম চণ্ডীপুর। চারদিক সবুজে ঘেরা, পুকুর, গাছপালা আর কাঁচা রাস্তা। কিন্তু এই সুন্দর গ্রামের এক কোণে একটা জায়গা আছে যেটার কথা কেউ সহজে বলতে চায় না। সবাই এড়িয়ে চলে। সেই জায়গাটার নাম পুরনো মাঠ। দিনে দেখতে একদম সাধারণ, লম্বা ঘাস, কাদামাটি, কিছু পুরনো গাছ। কিন্তু সূর্য ডুবে গেলে জায়গাটা যেন বদলে যায়। গ্রামের লোকজন বলে রাত হলে ওই মাঠ থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। রাহুল আর সুমনের বাড়ি এই গ্রামেই। ছোটবেলা থেকেই ওরা এই গল্প শুনে বড় হয়েছে। তাই ওরা জানে রাতের পর ওই মাঠের দিকে যাওয়া মানে বিপদ ডেকে আনা। কিন্তু অর্ণব, সে শহরের ছেলে। কলেজের ছুটিতে সে গ্রামে এসেছে। আধুনিক, যুক্তিবাদী আর একটু অহংকারী। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। একদিন সন্ধ্যায় আড্ডা দিতে দিতে সুমন বলল, আমাদের এখানে একটা মাঠ আছে, রাতে গেলে কান্নার আওয়াজ শোনা যায়। অর্ণব হেসে উঠল, এইসব তো গ্রামের ফালতু গল্প, কেউ বানিয়ে রেখেছে। রাহুল চুপচাপ শুনছিল। তারপর ধীরে বলল, সব গল্প বানানো না। অর্ণব বলল, তাহলে চল আজ রাতেই যাই, দেখি কি আছে। সুমন আর রাহুল একে অপরের দিকে তাকাল। দুজনের চোখেই একটা অদ্ভুত ভয়। কিন্তু অর্ণবের জেদের কাছে ওরা শেষমেশ রাজি হয়ে গেল। রাতে ঠিক হল 12টার পর ওরা মাঠে যাবে। চারদিক নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে ঝিঁঝি পোকার শব্দ। তিনজন টর্চ আর মোবাইল নিয়ে বেরোল। মাঠে ঢুকতেই অর্ণবের বুকের ভেতর হালকা কাঁপুনি লাগল। সে নিজেই বুঝতে পারল জায়গাটা দিনের মতো লাগছে না। চারদিক অস্বাভাবিক চুপচাপ। বাতাস বইছে কিন্তু শব্দ নেই। অর্ণব বলল, এত চুপ কেন? কেউ উত্তর দিল না। হঠাৎ একটা খুব হালকা শব্দ শোনা গেল, যেন কেউ কাঁদছে। তিনজনই থেমে গেল। আবার শোনা গেল, মা, মা। অর্ণবের গলা শুকিয়ে গেল। সে জোর করে বলল, কেউ ফাঁক করছে। সে সামনে এগোতে লাগল। কান্নার আওয়াজটা যেন সামনে থেকেই আসছে। ওরা এগোতে লাগল। হঠাৎ সুমন ফিসফিস করে বলল, ওদিকে দেখ। ঘাসের ভেতরে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা, মাথা নিচু করে দাঁড়িয়ে। অর্ণব বলল, এই, কে তুই? কোনো উত্তর নেই। বাচ্চাটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই তিনজনের বুক ধক করে উঠল। চোখ নেই, শুধু কালো ফাঁকা, মুখে অদ্ভুত একটা হাসি। সুমন চিৎকার করে উঠল, দৌড়! তিনজন দৌড়াতে শুরু করল। কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা বুঝল পেছনে শুধু একটা নয়, অনেকগুলো পায়ের শব্দ, যেন অনেক বাচ্চা একসাথে দৌড়াচ্ছে। অর্ণব একবার পেছনে তাকাল। তার গা শিউরে উঠল। এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বেল আইকন অন করে রাখো, কারণ রাত নামলে এই গল্পগুলোই তোমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠবে।